তারেক রহমানের দিল্লি যাওয়ার কথা ছিল সেপ্টেম্বরে, কিন্তু এখন কি সেই সফর এগিয়ে আসছে আগস্টের শেষ সপ্তাহেই? ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ গুরুত্বপূর্ণ এই তথ্যটি সামনে এনেছে। আর এখানেই তৈরি হয়েছে বড় প্রশ্ন, হঠাৎ কেন দিল্লি সফরের সময় এগিয়ে আনার প্রয়োজন পড়ছে? কি এমন পরিবর্তন ঘটেছে ঢাকা দিল্লি সম্পর্কে? আর সার্জিওগোর দীনেশ ত্রিবেদী এবং ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের তৎপরতার সঙ্গে কি এই সফরের কোনো সম্পর্ক আছে? দিল্লিতে কি শুধু সৌজন্য সাক্ষাৎ হবে, নাকি শেখ হাসিনার দেশে ফেরার পথও তৈরি হবে? প্রথমেই আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটিতে। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদন বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সেপ্টেম্বরের 12 ও 13 তারিখের ব্রিক্স সম্মেলনে দিল্লি যাওয়া তার পক্ষে কঠিন। এরপরে সামনে এসেছে বিকল্প পরিকল্পনা, সেটি হলো সেপ্টেম্বরের পরিবর্তে আগস্টের শেষ দিকে দিল্লি সফর এগিয়ে আনা। আর এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হতে পারে নরেন্দ্র মোদীর সঙ্গে তারেক রহমানের একান্ত বৈঠক। আর এখানেই রহস্য আরও ঘনীভূত হচ্ছে, কারণ একজন রাষ্ট্রপ্রধানের সফরের সময়সূচি সাধারণত ক্যালেন্ডারের বিষয় নয়। সময় নির্বাচন নিজেই একটি কূটনৈতিক বার্তা বহন করে। আর এবার সময়টা এমন এক পর্যায়ে আসছে যখন ঢাকা ও দিল্লির মধ্যে একসঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ যোগাযোগ চলছে। একদিকে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, অন্যদিকে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈনের ঢাকা সফর, আবার মার্কিন বিশেষ দূত সার্জিওগোরের ঢাকা সফর। অর্থাৎ মাত্র কয়েকদিনের ব্যবধানে ঢাকা, দিল্লি, ওয়াশিংটন এই তিনটি দেশের কূটনৈতিক যোগাযোগ হঠাৎ বেড়ে গেছে। তাহলে শেখ হাসিনা প্রসঙ্গ আসছে কোথা থেকে? আসছে ঢাকা দিল্লির দৌড়ঝাঁপ থেকে। 10 আগস্ট দীনেশ ত্রিবেদী বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। আর ঠিক সেই সময়ে ভারতের গোয়েন্দা সংস্থা এর প্রধান পরাগ জৈন ঢাকায় আসে। কূটনৈতিক ও গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রকাশিত তথ্যে দাবি করা হয়, শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন এবং তার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আলোচনা হয়েছে। যদি এই তথ্য সঠিক হয়, তাহলে এর অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আলোচনা শুধু শেখ হাসিনাকে প্রত্যার্পণ করা হবে কি হবে না এই প্রশ্নে আটকে নেই, বরং প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, তিনি যদি ফেরেন তাহলে কিভাবে ফিরবেন, কখন ফিরবেন, তার নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে, সীমান্ত ও বিমানবন্দর ব্যবস্থাপনা কি হবে, ফেরার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করা হবে। আর ঠিক এই জায়গাতেই তারেক রহমানের আগস্টের সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ধরুন সেপ্টেম্বরের ব্রিক্স সম্মেলনে তারেক রহমানের যাওয়া সম্ভব হলো না, তাহলে কেন আগস্টের শেষ সপ্তাহেই আলাদা করে দিল্লি সফরে যেতে হবে? আর এখানেই আসে সার্জিওগোরের প্রসঙ্গ। সার্জিওগোর 31 জুলাই ঢাকায় দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেন। এরপর তারেক রহমানের সঙ্গেও বৈঠক করেন। আর 11 আগস্ট দিল্লিতে অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন। এইসব তৎপরতায় পরিষ্কার, যুক্তরাষ্ট্র এখন ভারতের চোখ দিয়ে বাংলাদেশ দেখছে। কিন্তু শেখ হাসিনা কোথায়? এই প্রশ্নটি সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ ভারত বাংলাদেশের সম্পর্কে সবচেয়ে কঠিন বিষয় এখনও শেখ হাসিনা। ঢাকা আনুষ্ঠানিকভাবে তার প্রত্যার্পণ চেয়েছে, দিল্লি বলছে বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন। আর শেখ হাসিনা বলছেন ডিসেম্বরে তিনি দেশে ফিরবেন। এখন ভারতকে একই সঙ্গে 3টি বিষয় বিবেচনা করতে হচ্ছে। 1, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক। 2, শেখ হাসিনাকে ঘিরে ভারতের নিজস্ব নিরাপত্তা ও রাজনৈতিক হিসাব। এবং 3, শেখ হাসিনা দেশে ফেরার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি। তাই তারেক রহমানের দিল্লি সফরকে শুধু সাধারণভাবে দেখার সুযোগ নেই। এটি হতে পারে শেখ হাসিনাকে দেশে ফেরানোর চূড়ান্ত ধাপ। তাই আগস্টের শেষ সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।
যদি তারেক রহমান সত্যি দিল্লি যান তাহলে নজর থাকবে কয়েকটি বিষয়ের ওপর। প্রথমত, তিনি কার সাথে একান্ত বৈঠক করেন। দ্বিতীয়ত, শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে নতুন কোনো অবস্থান আসে কিনা। তৃতীয়ত, ভারত বাংলাদেশের নিরাপত্তা সহযোগিতায় নতুন কোনো ঘোষণা হয় কিনা। চতুর্থ, চীন ও যুক্তরাষ্ট্র বাংলাদেশ ইস্যুতে কী বার্তা দেয়। সবশেষে একটা বিষয় মনে রাখা দরকার, বর্তমান পরিস্থিতিকে শুধু ঢাকা বনাম দিল্লি হিসাবে দেখলে ভুল হবে। এখানে আছে ঢাকা, আছে দিল্লি, আছে ওয়াশিংটন, আছে বেইজিং, আর মাঝখানে রয়েছে বাংলাদেশ। তারেক রহমান কি দিল্লি যাচ্ছেন শুধু সম্পর্ক স্বাভাবিক করতে, নাকি শেখ হাসিনাকে ঘিরে এমন কোনো সমীকরণ তৈরি হয়েছে যার জন্য সেপ্টেম্বরের অপেক্ষা না করে আগস্টেই দিল্লিতে বসতে হচ্ছে? উত্তর মিলবে হয়তো বৈঠকের টেবিলে, কিন্তু তার আগ পর্যন্ত ঢাকা, দিল্লি আর ওয়াশিংটনের প্রতিটি পদক্ষেপই নজরে রাখার মতো। কারণ দক্ষিণ এশিয়ার কূটনীতিতে কখনো কখনো একটি সফরের তারিখও একটি বড় রাজনৈতিক বার্তা হয়ে যায়। আপনি কি মনে করেন? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।